ইশরাক হোসেন তার মেয়র পদ ফেরত পেয়েছেন আদালতের মাধ্যমে। নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মহোদয় ওনাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জয়ী ঘোষণা করেছেন। আপনারা জানেন খবরটা গতকালকের, যে 2000 সনে 1 ফেব্রুয়ারিতে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইলেকশন হয়েছিল, সেখানটায় বিএনপির প্রার্থী হয়ে ইশরাক সাহেব কম্পিটিশন করেছিল। তারপরে কি হয়েছিল আপনারা জানেন, নির্বাচন ঠিকমতো হয়নি, ভোট কারচুপি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবং উনি 2রা মার্চ 2020 সনে আদালতে মামলা করছে নির্বাচনী ট্রাইব্যুনালে, যে আমার সাথে অবিচার করা হচ্ছে, বিচার করা হোক, এই ইলেকশনে আমি পাশ করছি। তখনকার সময় ভিন্ন ছিল। সেই বিচার কী হয়েছে আপনারা জানেন। নির্বাচন ট্রাইব্যুনাল সেই যে জজ মহোদয় তখন তাপস সাহেবকেই নির্বাচনে বিজয়ী ঘোষণা করছে। ইশরাক সাহেবের আর কিছু হয় নাই, কিন্তু সেই মামলা কিন্তু সে চালাচ্ছে 2020 সন থেকেই। ডেট আসতেছে, সে হাজিরা দিচ্ছে, সে বলতেছে আমি ছিলাম, আমি চাই, চলছিল। তো এইটা কি আর হয় তখন ওই সময়? সেইটা যাইয়া এই যে ইউনূস সরকারের সময় গতকালকে রায় আসছে, হ্যাঁ ইশরাক সাহেবই উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এটা বিরাট বিজয় ওনার জন্য। কতদিন মেয়র থাকতে পারবেন সেটা তো পরের কথা, কারণ আগামী 2রা জুনই তার অ্যাকচুয়ালি মেয়াদ শেষ। তবুও যদি একদিনের জন্য হয়, তবুও তো সে বলতে পারবে হি ওয়াজ মেয়র অফ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঠিক এই একদিনের জন্য হিরো আলমও চায় এমপি হইতে। হাসতাছি অন্য কোনো কারণে না, আপনারা অন্যভাবে নেবেন না। হিরো আলম এখন খেপছে, খেপাটা স্বাভাবিক। আপনারা জানেন হিরো আলম বগুড়া ইলেকশন করছে, ঢাকায় আরাফাত সাহেবের সাথে করছে। কোন আরাফাত সাহেব? ওই যে আমাদের তৎকালীন সময় যে তথ্যমন্ত্রী ছিলেন, তথ্য উপমন্ত্রী ছিলেন। আরাফাত সাহেব খুব হ্যালোওয়ালা পাবলিক আছিল এবং খুব প্রভাবশালী মন্ত্রী ছিল। যেহেতু আবার সে পার্সোনালি জয়ের জয় হাসিনা পুত্র জয়ের বন্ধু ছিল, তার সাথে ইলেকশন করতে গেছিল। ওখানে হিরো আলম লাঞ্ছিত হয়েছে, মার খাইছে, আমরা সবাই দেখছি। ওখানে দৌড়ে দৌড়ে পিটাইতেছে, নাক মুখ ফুলায় ফেলাইছে ভাই বাইরা। সেই হিরো আলমও মামলা করছে, কিন্তু হিরো আলমের মামলার কিছুই হয় নাই। হিরো আলম বলতে চাচ্ছে যে আমারটা হয় নাই, আমি গরিব মানুষ, আমারটা আদালত দেখতেছে না। ইশরাক সাহেবের অনেক টাকা আছে, উনি টাকা পয়সা খরচ করে হয়ে গেছেন। হিরো আলম আমি বলবো এটা আপনাদের ভুল ধরা। এই সময়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, আদালত যা বলবে তাই, এটা তো মানতে হবে। এই সময় আইসা কেমন করে আদালত রায়টা দিল? এই রায়টা তো আগেই দিতে পারতো। সেই বৈষম্য তো চলে গেছে ভাই। এখন আপনার মামলা আপনি চালায় যান, আপনি হয়ে যাবেন। আপনি একদিনের জন্য হইতে চান, শুনেন বন্ধুরা উনি কি বলে একটু আপনারা দেখেন। আমি যখন একদিনকে জন্য হলো এমপি পদ চাই, এই কারণে চাই আমি সঙ্গে আপনার সারা বাংলাদেশ জানেন হিরো আলম ভোটে পাস করছে, তাহলে আমি পাস করার পরে আমি এমপিটা কেন ফিরে পাবো না? যদি ইরশাদ ভাইকে ফিরে দেওয়া হয় তাহলে আমি কেন পাবো না? তাই আমার কাছে সারা বাংলাদেশের কাছে দাবি যে আমি আমার এমপি পদ ফিরে চাই। এই কারণে ফিরে চাই, আমি মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছি, তাহলে আমি কেন? সবাই জানেন হিরো আলম ভোটে পাস করেছে এবং অনেক কিছু বলছেন, এত কথা দেখানো যাবে না। সোজা কথা, হিরো আলমের এখন দুঃখ যে ইশরাক সাহেব যদি তার মেয়র পদ ফেরত পেতে পারেন তাহলে আমি কেন পাবো না। এই যে উনি কথাগুলো বলছেন, এর নিচে যে কমেন্টগুলো দেখবেন, বিভিন্ন চ্যানেলে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে এখন, বিকজ হিরো আলম বিকেম এ হিরো নাও। সবাই, যত দর্শক আছেন, যত কমেন্টেটর আছেন, সবাই হিরো আলমের পক্ষে, এবং এটা থাকাই স্বাভাবিক। কথার মধ্যে যুক্তি আছে, কারণ হিরো আলম যে তখন একটা ভালো রেজাল্ট করছিল এবং পাশ করে গেছিল, এটা কিন্তু বাংলার জনগণ জানে। তো ইশরাক সাহেব যদি পেয়ে থাকে, হিরো আলম কেন পাবে না? এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, অনেকেই জানেন কিনা জানি না, কিছুদিন আগে কিন্তু চিটাগংয়ের মেয়র সাহেবও পেয়ে গেছেন কোর্ট থেকে রায়, যে সে চিটাগংয়ের মেয়র, বিএনপির প্রার্থী ছিল, সেই কিন্তু সেও মামলা করছিল, তার রায় কিন্তু অনেক আগে হয়েছে। সেটা প্রচার হয় নাই, সেটা খুব একটা প্রচার হয় না, যেহেতু চিটাগং, সেই জন্য হইতে পারে, বা নিউজে আসে নাই, বা ওই সময় কোনো অন্য কোনো নিউজ ছিল, ধাবা চাপা পড়ে গেছে। ইশরাক সাহেবেরটা আসছে আজকে, ফলাও করে পুরো বাংলাদেশের সমস্ত চ্যানেলওয়ালারা, সমস্ত প্রিন্ট মিডিয়া, তারপরে ভার্চুয়াল মিডিয়ায় নিউজটা আসতেছে, এবং সাথে সাথেই হিরো আলমেরটা আসতেছে। ওইখানে যে দেখবেন সবাই হিরো আলমকে সাপোর্ট করতেছে। এখন সবারই একটা কথা, বৈষম্যহীন রাষ্ট্র যদি ইশরাক সাহেব পায় তাহলে হিরো আলম কেন পাবে না? অনেকে অবশ্য হাসাহাসি করতেছেন, বলতেছে এই এমপি হয়ে কী করবেন, এমপি তো নাই, এখন এমপি তো নাই। হিরো আলমের কথা হলে আমি একদিনের জন্য এমপি হইতে চাই, মানে তাকে স্বীকৃতি দেওয়া হোক। উনি তো লিখতে পারবেন, হিরো আলম
মেম্বার অফ পার্লামেন্ট, সে ওখানে বসুক আর না বসুক, এই যে ইশরাক সাহেব হয়েছেন, এটা নিয়ে উনি কতদিন বসতে পারবেন? নিয়ম অনুযায়ী 2রা জুন তাকে ছেড়ে দিতে হবে, কয় মাস, 2 মাস 2.5 মাস, তবু তো উনি হয়েছেন। তার তো একটা সম্মান বাড়লো যে সে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন, সেটা একদিনের জন্যই হোক। এবং এইটাও বিএনপির জন্য একটা বিরাট পাওনা। যদিও উনি বলছেন উনি সেই পদে যাবেন কি না সেটা দলীয় সিদ্ধান্তের পর হবে, যেতেও পারেন, এখন তো সেই দিন নাই, হয়তো বা 1-1.5 মাসের জন্যই যাবেন বা কি করবেন সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু উনি কিন্তু স্বীকৃত মেয়র হয়ে গেছেন। বাই দ্য সেম টাইম হিরো আলমও চায় স্বীকৃত এমপি হতে, এবং এর জন্য তার পিছনে আছে পুরো বাংলাদেশের সাধারণ জনগণ, সবাই তাকে সাপোর্ট করতেছে, সবাই তার এখানে যে কমেন্ট করতেছে, ইয়েস আমরা একদিনের জন্য হলেও হিরো আলমকে এমপি হিসেবে দেখতে চাই, তার নামের পাশে দেখতে চাই এমপি হিরো আলম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খুদা হাফিজ।